হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা তো জানোই তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা আর বেশি দেরি নয়, জুলাইয়ের 14 তারিখে হচ্ছে তোমাদের পরীক্ষা। তো তাড়াতাড়ি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা মনে করে নাও। এটি একটি লাইফ সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখে নাও, প্রথমে কী আছে? গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে প্রোজেস্টেরন হরমোন। মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা 10 কোটি। এমএপি এর পুরো নাম কী হচ্ছে? টিউবিউল অ্যাসোসিয়েটেড প্রোটিন। ডিএনএ তৈরির ঘটনাকে কী বলা হয়? রেপ্লিকেশন। দেখো, এগুলি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ডিএনএ থেকে ডিএনএ তৈরির ঘটনা হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির ঘটনাটি হলো ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকে প্রোটিন তৈরির ঘটনা হলো ট্রান্সলেশন। এর ফুল ফর্ম কী হচ্ছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর ফুল ফর্ম কী হচ্ছে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অ্যামিবার গমনে সাহায্য করে সাইটোপ্লাজম। এখানে সাহায্য স্পেলিংটা একটু ভুল হয়েছে। অ্যামিবার গমনে সাহায্য করে সাইটোপ্লাজম। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে। আয়তনে সবচেয়ে বড় কোষ কী হলো? উট পাখির ডিম। দেখো, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, যাতে এরকম আরও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। পৃথিবীর সবচেয়ে ছোট কোষ কী হচ্ছে? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি। তারপর দেখে নাও, ভিটামিন বি এর অভাবে কী কী রোগ হয়? বেরিবেরি, কাইলোসিস, পেলেগ্রা, অ্যানিমিয়া, পেশিবেদনা, গ্লসাইটিস। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্ততঞ্চন, পিত্তক্ষরণ ব্যাহত হয়। ভিটামিন ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ, পেশি দুর্বল হয়। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, অ্যাস্টিওম্যালেশিয়া। ভিটামিন এ এর অভাবে রাতকান, আমরা সবাই জানি। তারপর কী আছে না? টোড স্কিন। ভিটামিন নামটি প্রবর্তন করেন ক্যাসিমির ফাঙ্ক 1911 সালে। বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে ডিএনএ। আরএনএর কাজ কি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিনের গঠনগত একক কী হচ্ছে? অ্যামিনো অ্যাসিড। 1 গ্রাম লিপিড থেকে শক্তি পাওয়া যায় 9.3 কিলোক্যালোরি। প্রোটিনের ক্যালোরি মূল্য কত হচ্ছে? 4.2 কিলোক্যালোরি পার গ্রাম। সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণী কী হচ্ছে? জিরাফ। তারপর দেখে নাও কী আছে? বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রজাতিকে কী নামে ডাকা হয়? ফ্লোরা নামে। পার্মাফ্রস্ট দেখা যায় তুন্দ্রা বায়োমে। চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশে। উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী হচ্ছে? প্রেরি। পশ্চিমবঙ্গে গন্ডার পাওয়া যায় জলদাপাড়ার অভয়ারণ্যে। বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে। পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সুন্দরবনে। খাদ্য শৃঙ্খল কয় প্রকার? 2 প্রকার। নগ্নজিন বলা হয় নিউক্লিক অ্যাসিডকে। প্রোটিনের গঠনমূলক একক কী হচ্ছে? অ্যামিনো অ্যাসিড, এটা আগেও বললাম। দুটি গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের শীর্ষ রাজ্য কোনটি? কেরালা। তারপর দেখে নাও, বিওডি এর ফুল ফর্ম কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। শক্তির প্রচলিত উৎস কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ। ডেসিবেল একক হলো শব্দের তীব্রতা মাপার একক। তাহলে সবচেয়ে তীব্রতা মাপার এককটি হচ্ছে ডেসিবেল একক। ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী জৈব কোনটি? এমআইসি, মিথাইল আইসোসায়ানেট। দেখো, এমআইসির পুরো নাম মিথাইল আইসোসায়ানেট, তারপরই আছে। তারপর কি হচ্ছে? বিশ্ব অরণ্য দিবস হচ্ছে 21শে মার্চ। পরিবেশ বলতে বোঝায় প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। জল সংরক্ষণকে বোঝায় নীল বিপ্লব। ভূমিক্ষয় প্রতিকারের উপায় বনভূমির পরিমাণ বৃদ্ধি। বনভূমির পরিমাণ বৃদ্ধি করলে আমরা ভূমিক্ষয় থেকে রেহাই পাব। পরিবেশ দূষণের অন্যতম সহায়ক কী হচ্ছে? শিল্পায়ন। অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদনের ফলে ভূমি দূষণ হয়। প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে যা করা উচিত, অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা উচিত, যেমন এই সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি এরকম আরও অনেক প্রশ্নোত্তর আমি তোমাদের জন্য তৈরি করে আর তোমাদেরকে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই সাপোর্ট করো আমাকে। তোমাদের পরীক্ষা ভালো হয় যেন তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো।